আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটিমাত্র ক্ষেত্রে মায়ানমার থেকে এগিয়ে আছি, সেটি হচ্ছে নৌবাহিনীতে। সম্ভাবনা মাত্র 2%, অর্থাৎ 2% এগিয়ে আছি মাত্র। বাংলাদেশ সামরিক বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান না থাকার কারণে, ক্রুজ মিসাইল না থাকার কারণে এবং ব্যালিস্টিক মিসাইল না থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী মায়ানমার থেকে প্রায় 90% পিছিয়ে আছে। কাজেই আমরা যে শতাংশটুকু এগিয়ে আছি নৌবাহিনীর ক্ষেত্রে, এতটুকু আমাদের ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। এই মুহূর্তে আমাদের ফ্লোটিং ড্রাই ডক দরকার। আমাদের যে ফ্লোটিং ড্রাই ডক রয়ে গেছে তা বহু বছরের পুরনো, 40-50 বছরের পুরনো। কাজেই আমাদের ফ্লোটিং ড্রাই ডক দরকার অন্তত 3টি। এই মুহূর্তে সাউথ কোরিয়া এবং আমেরিকার প্রত্যেকটি পোর্ট ব্যস্ত থাকার কারণে আমরা চীন অথবা জাপানের কাছ থেকে ফ্লোটিং ড্রাই ডক সংগ্রহ করতে পারি অতি দ্রুত। আমাদের পোর্টগুলির জন্য অ্যারেস ফায়ার ফাইটার দরকার 12টি, এবং আমাদের সোয়ার্ডস ব্যাটালিয়নকে সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে পরিণত করা দরকার। কোস্টাল ডিফেন্স ব্যাটারি, ইস্টার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডের জন্য আলাদা আলাদা মিসাইল সজ্জিত হওয়া দরকার, এবং আমাদের ভিটল ড্রোনস অর্থাৎ ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন সংগ্রহ করা দরকার। এটা আমরা তুরস্ক থেকেও করতে পারি। এবং আমাদের একটি কম্প্যাক্ট রাডার সিস্টেম দরকার শুধুমাত্র নৌবাহিনীর জন্য, সেটা আসেলসান সেঙ্ক এস হলে সবচেয়ে ভালো হয়। এদিকে ইনশোর পেট্রোল ভেসেলগুলির দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, ইনশোর পেট্রোল ভেসেলগুলির জন্য আমাদের যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে আমাদের সামুদ্রিক পথে আমাদের অভ্যন্তরীণ নৌ রুটও খোলা রাখা দরকার। ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চিটাগং এবং ঢাকা থেকে বরিশাল নৌ রুট আমাদের যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, এমনকি সি স্টেট 4-এর মতো যদি অবস্থা হয় তাহলেও চালু রাখা দরকার। এই জন্য আমাদের নিজস্ব ক্যাটামেরান হালযুক্ত ক্যারিয়ার ট্রুপস ক্যারিয়ার ভেসেলের দরকার লাগবে, এবং আমাদের নিজস্ব ড্রেজার মেশিন লাগবে। নিজস্ব ড্রেজার মেশিন ছাড়া নৌবাহিনী জরুরি ভিত্তিতে কোনো নৌপথ খনন করতে পারবে না। আমাদের যে সবুজ বাংলা ক্লাস গ্রুপের পেট্রোল বোটগুলি রয়েছে, ওখানে ডেপথ চার্জার এবং QW18 অথবা 19 ম্যানপ্যাড সংযুক্ত করা, তাহলে আমরা বার্মা থেকে আরেকটু এগিয়ে থাকব। বার্মার নেভি বাংলাদেশ থেকে কিছুটা পিছিয়ে আছে, কিন্তু ওরা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তা আশ্চর্য রকমের। একই জায়গায় পাশাপাশি 104 কিলোমিটার দূরত্বে ওরা ভারত এবং চীন এই উভয় দেশকেই ওরা নৌবন্দর ব্যবহার করতে দিয়েছে। মাত্র 104 কিলোমিটার শারীরিক দূরত্বে, 104 কিলোমিটার সামুদ্রিক দূরত্বে ভারত এবং চীনকে তারা সামুদ্রিক বন্দর ব্যবহার করতে দিয়েছে। অতএব যদি বাংলাদেশ নেভি হঠাৎ করে কোনো আক্রমণ চালাতে চায়, সেক্ষেত্রে ভারতীয় মার্কোস কমান্ডো অথবা চাইনিজ মেরিন কমান্ডোজরা তাদের নিজস্ব ঘাঁটি পাহারা দিবে, বাংলাদেশ যেন কোনো ভুলের মধ্যে পতিত না হয়। এই জন্য আমরা চেষ্টা করে যাব বাংলাদেশ নৌবাহিনীকে আরও সুসংগঠিত করার জন্য। সালাম।